জীবন করে আদর করে শুধু ওর মাথাটা তুলবার কোনো দরকার তো নাই বলো দাদা বাবু। এই দেখো বোকামে কাঁদছে। আরে তুই পলাশ বনিতে যাবি সেটা আমাকে বল। হ্যাঁ, কে ওর চিবাবু কে? ওর উপর কথা বলা কেউ নেই নাকি? চোখে তো একেবারে মা গঙ্গা বাঁধা আছে, কথায় কথায় জল গড়াচ্ছে। কে দিয়ে জয় করবে সবাইকে? অর্চি, তোমার যদি অফিস যাওয়ার থাকে তো যাও, ওর পেছনে কথা বলতে এসো না। আচ্ছা সত্যি তো, কয়েকদিনের জন্য পলাশবনিতে গেলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যেত। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদ মোষ চোখের জল। ও ভাবছে যে মুখখান থেকে আনন্দটা করবার লিখে জিতেটো চাইছে, বলছে যে মাটোর লিখে মনটা মিলা টানছে। মাটোকে একটু বারে লিখে দেখি মু একটু দিনই তো থাকবার কথাটা বলেছে। ওখানে এখন মেলা বসেছে, অমনি তোমার মার কথা মনে পড়ে গেল। এর আগে এতদিন পুজোর ছুটি ছিল, তখন বললাম কতবার করে বাড়ি থেকে একবার গিয়ে ঘুরে এসো, তখন গেলে না। মার কথা মনে পড়েছে। তো বলছি আজ বড্ডতে মাটো খেলে একটু মিলা খারাপ স্বপনটা দেখেছে, তার লেগেই তো। চুপ করো তো, বাজে কথা যত সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই চল 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 পলাশমণি চল, আমাকে নিয়ে চল। নিয়ে যাবি? বাবা, আমি ওর সঙ্গে যেতে পারি? বলছি তো মু যাবুকলা 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 যাবুকলা। চুপ করো তো, আস্তে। দেখছো ফোন আসছে, এত হট্টগোলের মধ্যে কথা বলা যায়? হ্যালো হিলো হিলো জামাই, মঙ্গলু বলছে রে। আরে হ্যাঁ মঙ্গলু, বলো কেমন আছো? শোনো না, এবারে পরবে আমাদের যাওয়া হবে না গো। না রে, মু পরবে আসার কথাটা বলছিলাই রে, মু একটু খবর দেওয়ার লিগে। কি খবর? সত্যকাম ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? না না, সত্যকামের কোনো বিপদ তো হয় নাই। কঙ্কার। কঙ্কার? কি হয়েছে কঙ্কার? মামুর মার কিছু হয়ে যায়। আগে এত কান্নাকাটি করিস না মা, সবটা আগে শুনতে দে। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। জামাই, হ্যাঁ বলো কি হয়েছে? কঙ্কাকে সাপে কেটেছে রে। কি? তাকে এখন স্বাস্থ্য কেন্দ্রতে নিয়ে যাওয়া হয়েছে। ওকে মঙ্গলু, তুমি এখন রাখো, আমি বাহাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। মোর মাটো লাইলা রে, মোর মা। কি হয়েছে হচ্ছি? বাহা, যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি পলাশমণি যেতে হবে। কি হয়েছে কি? দেখো বাহা, কান্নাকাটি করলে কিন্তু তোমাকে ফেলে আমাকে চলে যেতে হবে।
দাদা ভাই কি হয়েছে? ওরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? বাহার মাকে সাপে কামড়েছে। চুপ চুপ করো মা। শান্ত, 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 শান্ত। এখনো রেডি হলো না কমলিকা? অনেকটা পথ যাবো তো, তাই ভাবছিলাম যে আর বলো না, আমি তো সেই সকাল থেকে ওকে তাড়া লাগাচ্ছি। আজকে তো আমি নিজে ওকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি যাতে দেরি না করে। তোমরা যাই বলো বাপু, আমার কিন্তু ওর ওপর একটু রাগ হচ্ছে না। আজ আমার খুব আনন্দ হচ্ছে জানো, এতদিন পরে আবার মেয়েটা আবার কত মন দিয়ে সাজগোজ করছে। মেয়েটা এতদিন পর। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে পিকলু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সবটা তোমার জন্য ভাই, সবটাই তোমার জন্য। হ্যাঁ, তুমি না থাকলে এই অসম্ভব কিছুতেই সম্ভব হতো না। অ্যাকচুয়ালি তুমি আমাদের পুরো পরিবারের হয়ে এমন একটা কাজ করেছো বাবা। একসময় তোমাকে ভুল বুঝেছিলাম বলে নিজের ভেতরে খুব অনুশোচনা হয়। আঙ্কেল, আমি সব কিছু যে আপনাদের জন্য করেছি, আপনাদের কথা ভেবেই করেছি তা কিন্তু নয়। আমি নিজের কথা ভেবেই সবটা করেছি, নিজের স্বার্থ ছিল বলেই সবটা করেছি, এবং সেটা বেশি বরঞ্চ কম নয়। দিব্য, এদিকে এসো। কাল আমরা যে কথাটা আলোচনা করলাম ওটা ধ্রুবকে বলবে না? কি কথা? ও না না, দেখুন, যদি আমি চলে আসি, কমলিকা যদি থেকেও যায়, মানে যে কথাটা হয়েছিল আর কি আমাদের, ও বোধহয় ওখান থেকে একবার পলাশবনিও যেতে চায় বলেছিল আমাকে। তা আমার পক্ষে তো অতদিন ওখানে থাকা সম্ভব হবে না। তবে চিন্তার কিচ্ছু নেই, টেনশন করবেন না। আমার পরিবারের লোকজন আছে, ওখানকার লোকজন আছে, তারা ওকে ঠিক টেক কেয়ার করবে। সত্যি আমি না কিছুতেই বুঝতে পারছি না, এত জায়গা থাকতে পৃথিবীতে মন প্রজেক্ট করার জন্য পলাশবনি ছাড়া আর কোনো জায়গা খুঁজে পেল না। আর তুমিও যে কি করে রাজি হলে ধ্রুব? আচ্ছা, ও যা বলবে সেটা মানতে হবে নাকি? একটু শক্ত হ ধ্রুব। আমরা তো এই নিয়ে আলোচনা করেছি কাল, আর এখন তুমি আমাকে এই কথাটা বলতেও বলোনি। আমি তো জানি দিব্য, পলাশবনি নিয়ে কোনো কথা হলে তোমার কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল, এটাই তো স্বাভাবিক। বৌমা, কতদিন পরে
আজ বাড়িতে এরকম আনন্দ, এসব কথা তুলে আবার। আমি আপনার কথার উত্তর দিই। আপনি প্রথম আমাকে জিজ্ঞেস করেছিলেন, মানে প্রথম প্রশ্নটা আমাকে করেছিলেন যে কমলিকাকে অ্যালাউ করছি কেন, মানে কমলিকাকে অ্যালাউ করার প্রশ্ন। তা আমার উত্তর হচ্ছে যে কমলিকা একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। আমি কমলিকার ক্ষেত্রে তার জীবনে কেন সব কিছুতে ওভারশ্যাডো করব, এটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। দ্বিতীয়ত, কমলিকা যদি কোনো অনৈতিক কাজ করতো তাহলে না হয় ভেবে দেখা যেত, কিন্তু সেরকম তো কিছু করছে না। একটা নোবেল কজে যদি এরকম করেই থাকে তাহলে দরকার হলে আমি তাকে হেল্প করব। পলাশবনি নিয়ে আপনার রিজার্ভেশন আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে কিন্তু আর কিছুর সঙ্গে মেলাবেন না আন্টি। আর নিজের ইচ্ছেগুলোকে অন্যের ওপর জোর করে খাটাবেন না প্লিজ। আপনারা কি বলবেন বলছিলেন, বলুন এবারে, বলুন আন্টি। আমি বলবো, মা মা তুমি বলো না। দিব্য, তুমি মেয়ের বাবা, তুমিই বলো। তোমার কথাই আমাদের কথা, শুধু আমার নয়, সকলের কথা। কি এমন কথা আপনারা বলতে চাইছেন? আমি তো ঠিক তার আগে আমি একটা কথা বলতে চাই মা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।